বৈধ দলিল থাকা সত্ত্বেও জমির মালিকানা ছেড়ে দিতে হবে, ইভেন আপনার দলিলটি বাতিল হয়ে যাবে, এমনকি আপনাকে সাজার আওতায় আনা হবে। কেন? অনেক সময় দেখা যায় আমরা সম্পত্তির কাগজপত্র না দেখে আমরা শুধুমাত্র সম্পত্তির দখল বুঝে আমরা কিন্তু কাগজপত্র আছে তার নামে এটা ভেবে নিয়েই আমরা সম্পত্তিটি ক্রয় করে দখলে যাই। এক্ষেত্রে দেখা যায় যার থেকে আমরা সম্পত্তি ক্রয় করি ওই ব্যক্তির কাগজ কলমে ডকুমেন্টসে রয়েছে 6% সম্পত্তি, কিন্তু আমরা ক্রয় করি তার দখলে থাকা 8% সম্পত্তি। এই যে বাকি 2% সম্পত্তি বাদটি তার ডকুমেন্টসে নেই কিন্তু আমাকে দলিল করে দিল, আমাকে কিন্তু অবশ্যই এই 2% সম্পত্তি ছেড়ে দিতে হবে। এমনকি আমার এই দলিলটিও বাতিল বলে গণ্য হবে। কেন? কারণ একটাই, যে কোনো ব্যক্তি যখন সম্পত্তি হস্তান্তর করে তখন তার অবশ্যই হস্তান্তর করার অধিকার থাকতে হবে, রাইটস থাকতে হবে। এখন ওই ব্যক্তির ডকুমেন্টস অনুসারেই শুধুমাত্র ওই ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করতে পারবে, ইভেন সেই সম্পত্তি হস্তান্তরের ডকুমেন্টসের উপরেই আমার সম্পত্তির বৈধতা চ্যালেঞ্জ নির্ভর করছে। সুতরাং তার যদি থাকে 6% ডকুমেন্টসে, তাহলে আমাকে অবশ্যই 6% সম্পত্তি দলিল করে নিতে হবে। আমি দখলে রয়েছে 8%, দখল বুঝে পাচ্ছি 8%, এই জন্য যে 8% সম্পত্তি দলিল করে নেব এটা কিন্তু ঠিক না। এটা করলে এটা বেআইনি হবে, অবৈধ হবে এবং নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর 4 ধারা অনুসারে এক্ষেত্রে কিন্তু আমি সাজার আওতায় আসবো, ইভেন আমার কিন্তু অর্থদণ্ডেও দণ্ডিত করা হবে। সুতরাং এই ধরনের অপরাধ যেন আমাদের সাথে না হয়, আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এ ধরনের বিপদে না পড়ে, এ ধরনের বিপদের সম্মুখীন না হয়, এজন্য কিন্তু অবশ্যই আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। আমরা যখন কোনো সম্পত্তি ক্রয় করব তখন একজন ভালো আইনজীবী শরণাপন্ন হয়ে কাগজপত্র দেখে বুঝে কত শতাংশ আছে, ইভেন পারলে আমরা কি করব, প্যান্টাগ্রাফ নকশা করব, তুলনামূলক নকশা করে দেখব যে আসলে তার অতটুকু সম্পত্তি কাগজে কলমেও সঠিক আছে কিনা। অনেক সময় কিন্তু রাস্তার মধ্যে সম্পত্তি চলে যায়, আমরা সেই বিষয়টা বুঝি না, তখন কিন্তু আমরা মনে করি তার তো কাগজে আছে আমরা এই সম্পত্তি নিয়ে নিই, তার যে নেই, সরকারি রাস্তায় চলে গিয়েছে, এই বিষয়টা আমরা জানি না, সেই লোকও কিন্তু বলে না। এক্ষেত্রে আমরা ওই সম্পত্তি দলিল করে নিলেও কিন্তু পরবর্তীতে ওই দলিলটি টিকবে না, ইভেন এর উপর চ্যালেঞ্জ হতে পারে বা আমাদের সাথে এক ধরনের প্রতারণা করা হলো। সুতরাং অবশ্যই আমরা যখন সম্পত্তি ক্রয় করব তখন সকল ডকুমেন্টস দেখে ওনার ডকুমেন্টসে যতটুকু রয়েছে ততটুকুই ক্রয় করব, ততটুকুই দখলে যাব। আর যদি বেশি দখলে যায়ও কেউ যদি চ্যালেঞ্জ করে তাহলে দখলটুকু ছেড়ে দেব, এটাই হচ্ছে আইনের কথা। আর আমরা যখন সম্পত্তি ক্রয় করব তখন দখল বুঝে নেব কাগজপত্র ডকুমেন্টসের অনুসারে, সাথে সাথে কিন্তু নামজারিও করে নিতে হবে যেন সম্পত্তি নিয়ে ভবিষ্যৎ প্রজন্মে আর কোনো মামলা মোকদ্দমার সৃষ্টি না হয়। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।